চলতি বছরে এই নিয়ে ৩ নম্বর বার বড় পর্দায় ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান। ডাঙ্কি রিলিজ করছে আজকে ২১শে ডিসেম্বর রাজকুমার হিরানির পরিচালনায়। কলকাতা শহরে ঠান্ডা পড়ে গেছে, কিন্তু ভক্তদের মধ্যে উন্মাদনা উত্তেজনা কিন্তু তুঙ্গে। কেমন হলো প্রথম দিনের প্রথম শো, দর্শক ভক্তরা কি বলছেন আপনাদের জানাবো। আপাতত এই উত্তেজনা উন্মাদনা চলতে থাকুক। 2023 শুরু হয়েছিল পাঠান দিয়ে, মিডে এলো জওয়ান, এবার আসছে ডাঙ্কি। কোনো ছবির ফার্স্ট ডে ফার্স্ট আমি মিস করিনি এবং মিস করবোও না। এবার তার মধ্যে এবার রাজু হিরানি, তার সাথে এসআরকে, মানে মোটামুটি 1000 crore তো লোডিং মিনিমাম ধরেই চলছি। শুধুমাত্র আমরা মালদা থেকেই আজকে এই ডাঙ্কি শো এর ফার্স্ট প্রমোট করতে এসেছি। শাহরুখ খানকে নিয়ে সেরকম তো বলার কিছু নেই, বছরটা শেষ হবে শাহরুখ খানকে দিয়ে, গুরুদেবকে দিয়ে। হিট তো হবে, ফার্স্ট ডে ফার্স্ট শো হিট সবসময় ছিল, আবার হবে, বারবার হবে। ওরা শাহরুখের এত বড় ভক্ত কেন? এন্ড দ্যাটস নট বিকজ হি ইজ আ মুভি স্টার, বাট দ্যাটস বিকজ হি মেক্স দেম ফিল সিন অ্যান্ড হার্ড। আমার খুবই ভালো লাগে, এত ভালো লাগে যখনই শাহরুখ খানের মুভি দেয় টিভিতে আমি তখনই বসে পড়ি, আমি যতবারই দেখি না কেন ওই জিনিসটা। পাঠান, জওয়ান, তারপরে ডাঙ্কি, এটা অল টাইম ব্লকবাস্টার হতে চলেছে। আমরা সবাই ভীষণ এক্সাইটেড। যখনই শাহরুখ খানের সিনেমা বেরোয় গোটা ভারত জুড়ে কেন গোটা পৃথিবী জুড়েই এটা একটা উৎসবের আকার নেয়। আমরা প্রতিবারই এক্সপেক্ট করি, এবার আগের বার আমরা পিএক্সএল বুক করেছিলাম, এবার আমরা সেটা পারিনি, কিন্তু এটাও কোনো রকমে কম যাবে না, এটাও উন্মাদনের চরম শিখরে পৌঁছে যাবে। ঠান্ডায় কাঁপছি, কিন্তু সারা রাত না ঘুমিয়ে জেগে বাপ মেয়ে চলে এসেছি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে একদম। আমি নিজেও শাহরুখ খান, আমার নামটা শাহরুখ খান, জব তক শাহরুখ খান रहेगा আমার নাম সুন্দর আরও থাকবে। আজকে দিনে এই শাহরুখের আমরা জওয়ানও দেখেছি, পাঠানও দেখেছি, আজকে ডাঙ্কিও দেখবো। জানি না কি এক্সাইটমেন্ট হবে এই ডাঙ্কি নিয়ে, আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে কি হতে চলেছে। প্রথম দিকে বিয়ের প্রথম দিকে 90s-এ ইংল্যান্ডে থাকতাম, ওখানেও ফার্স্ট ডে দেখতাম, আর ইট ইজ আ রিচুয়াল। এক্সপেক্ট করছি খুব ভালো হবে এবং ভীষণ এক্সাইটেড। আর শাহরুখ খানের সিনেমা মানে সবসময় একটা ব্যাপার থাকে। শাহরুখ ভক্ত জামা পরে এসছি, অবভিয়াসলি আনাদার 1000 crore আমাদের স্টকেই আসবে। অ্যান্ড এনি ডে ডাঙ্কিও সুপার ডুপার হিট হবে, যেরকম পাঠান হয়েছে, জওয়ান হয়েছে। খুবই এক্সাইটেড। জওয়ান পাঠান যেমন হিট করেছে, এর থেকেও সুপার ডুপার হিট হবে। बहुत अच्छा ही मूवी है, मतलब कि बार बार आप देख सकते हैं। ডাঙ্কির অন্যরকম একটা অ্যাটমসফিয়ার, অন্যরকম ব্যাপার স্যাপার, সব রকমই ভালো লেগেছে। নিশ্চয়ই খুব ভালো লেগেছে। শাহরুখ খানের অ্যাক্টিং অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল হি ইজ দ্য বেস্ট। এটা নিয়ে হ্যাট্রিক, শাহরুখ খানের এটা হ্যাট্রিক হয়ে গেল। ভীষণ ভালো, কোনো কথা হবে না, একদম অল টাইম ব্লকবাস্টার। আগের দুবার বলেছিলাম না গুরু ফিরে এসছে, এইটা হচ্ছে গুরুকে ফিরে আসা। ইমোশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা এসআরকে আর রাজু হিরানি থেকে শেখা উচিত। ইমোশনসের মানে রোলার কোস্টার হলো, মানে হাসবো না কাঁদবো। এন্ডিংটা তো আমি সাসপেন্স একদমই ডিসক্লোজ করব না। ভেরি ইমোশনাল, মানে প্রায় কেঁদে দেবো এরকম সিচুয়েশন, কোনোভাবে জাস্ট চোখের জলটা আটকেছিলাম। যেই শাহরুখকে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, সেই শাহরুখকে দেখেছি, এইটা একটা বড় পাওনা আমাদের কাছে। একটা ওয়ার্ল্ড ইস্যু নিয়ে শাহরুখ খান যে সিনেমাটা করেছে, এই ইস্যুটা একটা সারা ওয়ার্ল্ডের ইস্যু। মানে একটা ইমোশনাল ড্রাইভে আমাদেরকে নিয়ে গেল, এখনো ট্রান্সে আছি। ডাঙ্কির ফার্স্ট ডে ফার্স্ট শো শেষ হয়েছে, আমরা সবে হল থেকে বেরিয়েছি। রাজকুমার হিরানি এবং শাহরুখ খানের জুটিতে প্রথম ছবি, ভক্তদের মতে সেরার সেরা। আপনারাও দেখুন, জানান আমাদের কেমন লাগলো ডাঙ্কি। আপাতত ভক্তদের উন্মাদনা চলতে থাকুক।